আমরা এখানে সাংবাদিক সম্মেলন করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা এখানে এসেছেন। আমরা এখানে প্রথমে 2023 সালে মার্চের 29 তারিখে আমরা একটা অ্যাডহক কমিটি, স্টেটহুড ডিমান্ড কমিটি বলে একটা পার্টি আমরা করছিলাম। এটাকে এখন নতুন করে আমরা যেহেতু কমিটি জিনিসটা আমরা করি না, এই জন্য এটাকে পার্টি রূপান্তরিত করার জন্য আজকে আমরা নাম একটা নতুন করে নাম দেওয়া হয়েছে। আমাদের পার্টি হিসাবে করা হয়েছে যে স্টেট ডেমোক্রেটিক পার্টি। এখন স্টেট ডেমোক্রেটিক পার্টি থেকে এখন নতুন একটা কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনে প্রেসিডেন্ট হিসাবে আছেন অমূল্য দেব বর্মা, ভাইস প্রেসিডেন্ট হিসাবে আছে কৃষ্ণমোহন জমাতিয়া, ভাইস প্রেসিডেন্ট হিসাবে আছে বিশু কুমার দেব বর্মা, জেনারেল সেক্রেটারি হিসাবে আছেন জাফু দেব বর্মা, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি রমেন্দ্র রিয়াং, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি সুমন্ত জমাতিয়া, ট্রেজারার কেশিয়ার হিসাবে আছেন যুব কিশোর জমাতিয়া। আমরা অফিস বেরার হিসাবে এটাই নাম রেখেছি। আর যারা আগামী দিনের যদি আমরা জেনারেল মিটিং আবার করার পরে আমরা নতুনভাবে যে ইনক্লুড করা বা এক্সক্লুড করা যদি প্রয়োজন হয় তাহলে তখন আমরা সিদ্ধান্ত নিয়ে নেব। ঠিক আছে, পেয়ে গেলাম, একটা বডি পেলাম, সবটাই পেলাম। এই দাবি নিয়ে তো আপনাদের অন্যরা যে দলগুলো আছে, যেমন তিপ্রা মাথা যে দল আছে, I-50ও ছিল, তারও এরকম একটা তিপ্রা ল্যান্ড নিয়ে আন্দোলন করেছিল, কিন্তু দেখা গেছে তারা এখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে সরে যাচ্ছে। আপনারাও সামনের দিন কতটুকু এটা নিয়ে এগোবেন এবং তাদেরকে কি বলবেন? আমি ফ্রম দ্য বিগিনিং 2009 থেকে তিপ্রা ল্যান্ড দাবি একজন প্রবক্তা বলতে গেলে আমিও এই দাবিদারের মধ্যে আমিও একজন। আমি এখনও এই দাবি থেকে সরে যাইনি। যারা আপনি এখন একটু আগে বলেছেন IPFT তিপ্রা মথা, IPFT দাবি ছিল তিপ্রা ল্যান্ড, এখন হচ্ছে গ্রেটার তিপ্রা ল্যান্ড। এখন প্রদ্যুৎ বাবুর দাবি ছিল গ্রেটার তিপ্রা ল্যান্ড। IPFTও 2017 রাস্তা অবরোধ করেছিল, কিন্তু সেখানে খালি ল্যাংটা হয়ে অনেককে মিছিল করেছিল এবং আমরা পেয়ে গেছি বলে শুয়োর থেকে, মরু থেকে, ছাগল থেকে সব কেটে তারা খেলো। বিভিন্ন গ্রামে আনন্দ ফুর্তি করেছিল, কিন্তু আপনারা দেখেছেন যে তিপ্রা ল্যান্ড পেয়ে গেছে ত্রিপুরীরা। আর প্রদ্যুৎ বাবু নো কম্প্রোমাইজ উইদাউট গ্রেটার তিপ্রা ল্যান্ড। এরপরে উনি কি আসলো, এনআরসির পরে আসলো কনস্টিটিউশন সলিউশন পর আসলো ইন্টারলোকেটার পর আসলো ত্রিপ্রাসা একর পর আসলো বাংলাদেশি ত্রিপুরাদের নির্যাতনের প্রতিবাদ। এরপর আসলো এডিসির যতগুলো চাকরি নিয়োগ হবে রাজ্য সরকার কাছে অর্পণ করা হবে। এরপর এখন তো আসলো বিভিন্ন ইয়েতে যোগাযোগ করে ওরা গত কিছুদিন আগে এক হেলথে নিয়ে এবং গাড়ি ঘোড়া নিয়ে উনি এই জায়গায় ব্যস্ত। আর গেল 14 তারিখ ব্লক ডেপুটেশন আর্টিকেল মানে 125তম সংশোধন আর ভিলেজ কমিটি মূল দাবি থেকে উনি কি পিছিয়ে গেছে বলতে গেলে? হ্যাঁ, মূল যে দাবিটা ছিল মানে ঠকিয়ে শুধু পাওয়ারে আসার জন্য ঠকানোর কারবার হলো IPFT। গেল IPFT এবং এখন আছে, এবং যারা এখন ত্রিপুরা মথা তাদেরও শুধু ঠকানো, আমাদেরকে ঠকিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া ওদের লক্ষ্য, এবং ক্ষমতা অলরেডি পেয়ে গেছে। এখন অনিমেষ বাবু ফরেস্ট মন্ত্রী, বিশেষকেতু হাফ প্যান্ট মন্ত্রী, কি বলে IPFT শুক্লাচরণ বাবু উনি মন্ত্রী। এই মন্ত্রী পর্যন্ত 7 দাবিগুলা এখন 7 সমুদ্র 13 নদীতে ভাসিয়ে দেওয়া হলো।
তাহলে তাদের উদ্দেশ্য ছিল শুধু আপনাদের নিয়ে রাজনীতি খেলা। খেলা ঠকানো। তা এখন যিনি আছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে, যিনি নাকি তিপ্রামাতার মেন সুপ্রিমো আছে? ওনারে আমি আরে বলবো, ঠকাইতে পারলে আরো ঠকাও, যতদিন নির্মূল না হওয়া পর্যন্ত টিপরা ছাড়া ততদিন তুমি ঠকিয়ে যাও। এই হলো আমি ওনার কাছে আহ্বান। আপনাদের সামনে কি আন্দোলন থাকবে? আমার তো গণতন্ত্র উপায়ে দাবি আদায়ের ক্ষেত্রে আন্দোলন থাকবে, শান্তিপূর্ণ আন্দোলন, কারণ বাঁচার ক্ষেত্রে আমাদের সংগ্রাম করতে হবে। আমরা এটা বাঙালি বিরোধী নয়। আমাদের যে অবস্থা এখন তো বাংলাদেশে প্রায় 1,30,00,000 মতো আমাদের হিন্দু ভাই রয়ে গেছে, আর চাকমাও রয়ে গেছে, টিপ্রাসারও রয়ে গেছে। তারা যদি আসলে আমরা যারা এখানে 12 লক্ষ বা 13 লক্ষ, অবস্থা কি হবে? 0 পয়েন্ট হয়ে যাবে। তখন এক চিড়িয়াখানায় তাদের দেখা মিলবে। এটা হলো জমাতিয়া, এটা হলো রিয়াং, এটা হলো নোয়াতিয়া, এটা হলো হালাম, এটা হলো টিপরা। এইভাবে এটাই জন্য আমরা অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ। আপনার পরিচয়টা? আমার নাম অগুর দেববর্মা, চেয়ারম্যান স্টেট ডেমোক্রেটিক পার্টি।